আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঈদের দ্বিতীয় দিন, আসলে ঈদের দ্বিতীয় দিনও কাজ থাকে না যে না। তো এগুলো আমি সব কিছু ধুয়ে রাখলাম। এখানে কিছু আমি কাঁঠাল বিচি ভুনা করে রাখছি। এই কাঁঠাল বিচিগুলো কিন্তু খেতে অনেক মজা, শুধু ভর্তা খাওয়া যায় না, এমনিতেও অনেক মজা লাগে। কে কে খান আমার মতন এরকম কাঁঠাল বিচি ভুনা করে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো মাংসগুলো হচ্ছে গরম দিচ্ছি, মাংসগুলা গরম হয়ে গেছে। আজকে তো রান্না বান্না কিছুই নাই, সবগুলা গতকালেই করে ফেলছি। ভাতও রান্না হয়ে গেছে। এখন যে চাউলের রুটি আছে এগুলা অবশ্যই আমি বানাই নাই, আমার জন্য পাঠাইছি আমার পাশের বাসার বাবি আর আমার ননদ। তো খাওয়া গেছে অনেকগুলো, এইগুলাই আছে বাকিগুলো। চাউলের রুটি দিয়ে গরুর মাংস অনেক ভালো লাগে, আর সেমাইও অল্প আছে। তো একদম অন্ধকার হয়ে গেছে, হয়তো বৃষ্টি আসতে পারে। বাইরে একদম মেঘ করছে, মেঘটা অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু খুবই সুন্দর হয়ে আছে আকাশে, কিন্তু বাতাস নাই, গরম লাগতেছে। আসলে সব দিকে নিরিবিলি হয়ে আছে, সবাই ঘুরতেছে, বেড়াচ্ছে এই ঈদের পরের দিন মোটামুটি। আর যারা বাসার মধ্যে গৃহিণীরা কাজ করে অনেক টায়ার্ড হয়ে আছে। আসলে আমরা তো আর বেড়ানোর সময়ই পাওয়া যায় না আমাদের, কারণ বাসার কাজ, গতকালের কাজ করতে করতে সবাই টায়ার্ড। মেয়েরা আমার কিছু টেস্টি স্যালাইন আনছি, এগুলো মাঝে মধ্যে আমার বিপি কমে যায়, এই জন্য এই টেস্টি স্যালাইনগুলো খেলে অনেক ভালো শরীরের জন্য। তো আপনারাও মাঝে মধ্যে যাদের বিপি কমে যায় তারা নিয়ে রাখবেন, কারণ এই টেস্টি স্যালাইনগুলো অনেক ভালো। আমার এখানে কিছু বাদাম আছে আর আলু বকরা আছে, এগুলো আমার একটু তেলে নিয়ে ভেজে রাখতে হবে, কারণ এগুলো বেশি দিন থাকলে গন্ধ হয়ে যাবে। সব কিছু আসলে বাইরে খুবই মেঘ করছে, তো পুরা রুম অন্ধকার হয়ে আছে, পুরা ঘরটর অন্ধকার হয়ে আছে। লাইট না জ্বালালে কিন্তু ঘর একদম অন্ধকার হয়ে আছে, দেখাও যাচ্ছে না কিছু। আজকে এই ছোটোখাটো ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম, কারণ ব্লগ ভিডিও না দিলে তো আমার ওয়াচ টাইম কমপ্লিট হবে না ইউটিউবে। তাই আমার এখন ইউটিউবের জন্য আমার মোটামুটি ব্লগ ভিডিওটা রেডি করতে হয়। আমার ফেসবুকে না হলো আমার এখানে নেপথলিন কমে গেছে, নেপথলিন আরও দিতে হবে। নেপথলিনগুলো দিলে ভালো, বাসার মধ্যে মশা টশা কম থাকে। তো আজকে ব্লগ এতটুকুই। আমি আজকে রান্নাবান্না তেমন একটা দেখাতে পারি নাই, কারণ রান্নাবান্না নাই। গতকালের মাংস টাংস সবগুলো রান্নাই আছে, আর কি রান্না করব, বাসা তো খাওয়া যাবে না, এখন তো মাংসই চলবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।